ভাই নে চোদ ম্যাচটা বিলকে তোর ভাবে দেবে? ম্যাচ কি হাওয়া চলে? হ্যাঁ, আজকে দিনে তো তুই টাকা দিবি। ভাই এভাবে কইতেছেন কে? আমি কি কইছি টাকা দিব না? আমি তো কইছি টাকা দিব। বেতন পাইতেছি না, বেতন পাইলেই তো টাকাটা দিয়ে দিব। যেভাবে কইতেছেন মনে হয় আমি না ফাও থাকি, টাকা দিয়ে থাকি না। এইভাবে একটু একদম আরে শুয়ে গায়ে একটু ভাই কি আচরণ করতেছে। হয় না দাঁড়ি, তোর কোনো কথা আমার বিশ্বাস হয় না। আজকে 3 মাস যাবো তুই আমার ঘুরে গেছো। দেখতো ভাই আমি কেমনি বুঝাই? ভাই আমার বিশ্বাস করেন ভাই, আমি বেতন পাইতেছি না, আমি অনেক কষ্টে আছি, এই জন্য আমি আপনার টাকা দিতে পারতেছি না। ভাই আমার বাড়িতে সমস্যা, আমার মা সুস্থ করে, আমি বেতনটা পাবো, বাড়িতে টাকা পাঠাবো, আপনার ম্যাচে কিনে দিব। আপনি আমার আগের মধ্যে বাইক দিলাম কই যাবো? আমি ম্যাচে পেয়ে যাও, মাসের সামনে সবাইকে আমার হিসাব বুঝাই দিতে হয়। তোর কোনো কথাই আমি শুনবো না। আজকে দিনের ভিতরে তো টাকা দিতে হবে, আর তারা হয় ম্যাচ ফেলে চলে যাবি। ঠিক আছে ভাই, আমি টাকার ব্যবস্থা করতেছি। আপনি যেটা এই ধরনের আচরণ করতেছেন আমার সাথে, কি করবো আর? ভাই তোর কাছে একটু ব্যাগটা রাখিস তো, কি একটা ব্যবহার করে দেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু কথা ছিল আপনার সাথে। জি বলো। স্যার গত মাসে 15 তারিখে বেতনটা দেওয়ার কথা ছিল স্যার, পাইনি। আজকে 25 তারিখ হয়ে গেছে, ম্যাচ থেকে স্যার বের করে দিচ্ছে, বাড়িতেও টাকা পাঠানোর কথা, এটাও পাঠাইতে পারিনি। আমি স্যার বুঝতে পারছি স্যার আমাদের ফ্যাক্টরিও খুব খারাপ অবস্থা যাচ্ছে, কিন্তু স্যার আমি খুব সমস্যা পড়ে গেছি স্যার। যদি অর্ধেক বেতনটা দিতেন স্যার তাহলে আমার একটু উপকার হইত। দেখো মোস্তফা, তোমাদের কষ্টগুলো আমরা বুঝতে পারছি। বর্তমানে একটা সরকার পরিবর্তন হলো, এই পরিস্থিতিতে সবকিছু এলোমেলো, আমাদের মতো ফ্যাক্টরিগুলো একটু সমস্যায় পড়ছে। ইনশাল্লাহ আমি একটা বিল জমা দিচ্ছি, বিলটা পাইলে জি স্যার। আমিও দিয়ে দেবো। মেসালাকে বুঝিয়ে বলো যে আগামী মাসে দিয়ে দিবে সব। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমারও তোমরা ফোন দিলে আর পাবো না, ওই যে আমি ফোনটা বিক্রি করে দিতেছি। আমি ভালো আছি মা। না না মা, তোমরা কোনো চিন্তা করো না। না আমি না কোনো সমস্যা না মা, আমার ফোনটা একটু সমস্যা করতেছে তো এই জন্য ফোনটা বিক্রি করে দিতেছি মা। তোমরা কোনো চিন্তা করো না, আর আমার ফোন দিও না। আমি ফোন কিনা না তারপর তোমাকে ফোন দিব না। না মা, এখনো বেতন পাই নাই মা, এই যে আগামীকাল হয়তো পাই যাবো। সেটা আসলে ওরা আমি কইছি ভাই। কি হয়েছে? এলন, এখানে 2 মাসের ম্যাচের বিল আছে। ৬,০০০ টাকা। জি ভাই। ধর তোর কাছে রাখ, এটা রাখ তোর কাছে। মানে বুঝলাম না ভাই। আমি সব শুনছি, তোর বাড়িতে সমস্যা। এই যাবত অনেকে ম্যাচ বিল না দিয়ে চলে গেছে, কিন্তু আমি অনেক জরিমানা দিছি, এই জন্যই আমি তোর লাগে আচরণটা করছি। কিন্তু তোর যে আসলে সত্যিকারের সমস্যা আমি বুঝতে পারিনি। আর শোন, এই টাকা না হলে আমার থেকে আরো টাকা নিয়ে বাড়িতে টাকা পাঠা, আগে তোর মার চিকিৎসা কর ভালো করে। আরে 2-3 মাসের ভিতরে তোর ম্যাচের বিল দেওয়া লাগবে না, আগে বেতন পা, তারপরে তুই ম্যাচের বিল দিস। মানুষ চিনা বড় দায়। আপনার উপরেরটা যেমনটা তিতো, ভিতরেটা তেমনটাই মিষ্টি। আমি তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, যা, আগে টাকা পাঠা।